আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল স্পানিয়ল con ইমা। আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হচ্ছে, আপনাদেরকে স্প্যানিশ শেখার জন্য একটু হলেও আমরা সাহায্য করতে পারছি। আজকে আমাদের চ্যানেল থেকে যে ভিডিওটা যাচ্ছে সেটা হচ্ছে যে স্পেনের ঋতুগুলো নিয়ে। স্পেনের ঋতুগুলাকে কি বলে? আচ্ছা, প্রথমে জানতে হবে যে ঋতুকে স্প্যানিশে কি বলে। ঋতুকে বলে এস্তাসিয়ন। বছরকে কি বলে? আño। তার মানে কি, যখন এখানে ঋতুগুলা এককের বেশি, তার মানে কি হবে তাহলে? লাস estaciones del año। যদি একটা ঋতু হতো la estación del año, কিন্তু এখানে যখন বহু বছর হচ্ছে তাহলে las estaciones del año। আচ্ছা, স্পেনে কয়টি ঋতু রয়েছে? স্পেনে রয়েছে হচ্ছে যে 4টি ঋতু। প্রথম ঋতুটাকে যেটাকে আমরা দেখবো সেটা হচ্ছে যে প্রিমাভেরা। প্রিমাভেরা মানে বসন্ত, যেটা শুরু হয় 20শে মার্চ থেকে আপনার হচ্ছে 21শে জুন পর্যন্ত। তার মানে প্রিমাভেরার শুরুটা 20শে মার্চ 21শে জুন পর্যন্ত। এখানে আমাদের কি হয়, এখানে হচ্ছে যে আস্তে আস্তে টেম্পারেচারটা, যেটা আবহাওয়াটা একটু একটু গরম হতে থাকে। তারপর এখানে আপনার ফুল ফল এগুলা হচ্ছে যে আস্তে আস্তে ফোটা শুরু করে। যেমন ফুলগুলা খুব সুন্দর সুন্দর ফুল ফোটে আমাদের। আর হচ্ছে যে আপনার আস্তে আস্তে সবাই ভ্যাকেশন যাওয়ার প্ল্যানিংটা শুরু করে। মানুষজন আস্তে আস্তে রাস্তায় বের হওয়া শুরু করে। তার মানে হচ্ছে প্রিমাভেরা। প্রিমাভেরাতে যখন আস্তে আস্তে মানে সামারের আগের যে মুহূর্তটা থাকে, মানে হচ্ছে গরমের আগে যে মুহূর্তটা থাকে, ওটাকে বলে প্রিমাভেরা। বসন্ত যখন হচ্ছে সে ফুলগুলা ফুটে। তারপর ঋতুটা হচ্ছে যে আমাদের বেরানো। বেরানো মানে কি, গ্রীষ্মকাল, যখন অনেক গরম থাকে। যেটা শুরু কখন হয়? 21শে জুন থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। মানে বছরের সবচেয়ে বেশি গরম। মানে এই টাইমে সবাই সামার ঘুরতে যায়, সামার আসলে সবাই ভ্যাকেশন চলে যায়, বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায়। যেটাকে হচ্ছে যে সামার বলা হয়, স্প্যানিশে বেরানো, বাংলাতে গ্রীষ্মকাল। তারপর ঋতুটি হচ্ছে যে অতন্য, শরৎকাল। শরৎকাল তো অনেক সুন্দর। এটা শুরু হচ্ছে যে 22শে সেপ্টেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত। এখানে কি হয়, এই টাইমটাতে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করে দেয়। আর হচ্ছে যে পাতাগুলা গাছ থেকে পড়ে যায় আর পাতাগুলা হলুদ হয়ে যায়। দেখতে খুবই সুন্দর লাগে শরৎকাল। অতন্য মানে শরৎকাল, যেটাকে ইংলিশে আমরা অটম বলতে পারি। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে ইনভিয়ারনো। ইনভিয়ারনো মানে কি? ইনভিয়ারনো হচ্ছে শীতকাল, যেটাকে আমরা উইন্টার বলে থাকি। যেটা শুরু হয় 21শে ডিসেম্বর থেকে 22 মার্চ পর্যন্ত। এটা কি, এটা হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। যেমন বেড়ানোতে সবচেয়ে বেশি গরম থাকে, সেরকম ইনভিয়ারনোতে সবচেয়ে বেশি ঠান্ডা থাকবে। এটাতে কি হয়, দিনগুলো সবচেয়ে ছোট হয়ে পড়ে আর রাতগুলো অনেক বেশি লম্বা হয়ে পড়ে। তাহলে ইনভিয়ারনো। আবার কিছু কিছু জায়গায় এখানে বরফ পড়ে। মাদ্রিদে খুবই কম পড়ে, কিন্তু হচ্ছে যে বাইরের সিটিগুলোতে বরফ পড়ে। তাহলে হচ্ছে যে ইনভিয়ারনো। তাহলে একটু আপনাদেরকে একটা রেসুমেন্ট করে দিই। স্পেনে কয়টা ঋতু? স্পেনে হচ্ছে যে 4টা estaciones, cuatro estaciones। কি কি? প্রিমাভেরা, বেরানো, otoño, invierno। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পেজ আছে, ফেসবুক পেজ। ওখানে হচ্ছে যে আপনারা লাইক দিয়ে রাখবেন, যেন হচ্ছে যে আমাদের ভিডিওগুলো যখনই আমরা ভিডিও গুলো ছাড়া হয় আপনাদের কাছে যেন চলে যায়। সবাই ভালো থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম।